রাজনৈতিক সংঘর্ষ ফের উত্তপ্ত ভাঙড়। এর আগেও এই ভাঙড় বারবারই আমরা দেখেছি, খবরের শিরোনামে উঠে এসছে এবং আবারও উত্তপ্ত ভাঙড়, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। রাজনৈতিক সংঘর্ষের ঘটনা গতকালই আমরা জানি যে ক্যানিং পূর্বের বিধায়ক, ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা, তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন এবং তার সেই হুঁশিয়ারি ঘিরে যে বিতর্ক তৈরি হয় তাও আপনারা দেখেছেন। কার্যত প্রশাসনকেও চ্যালেঞ্জ জানিয়েছিলেন শওকত এবং জানিয়ে সরব হয় আইএসএফ এবং বিজেপি। সেই ঘটনার সূত্রপাত কি হয়েছিল না, দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে অশান্তি হয় এবং যার জন্য 3জন তৃণমূল কর্মী তারা আহত হয়। এরপর আজকের যে ঘটনা তাও রাজনৈতিক সংঘর্ষ, ভাঙড়ের ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন। আহত যারা তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য এবং অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকালই যে প্রতিবাদ সভা হয় সেখান থেকে শওকত মোল্লা কি বলেন আমরা আপনাদের শুনিয়েছিলাম। শওকত মোল্লা তিনি কিন্তু প্রশাসনকে চ্যালেঞ্জ করে বলেছিলেন এবং আইএসএফ এবং বিজেপি সরব হয়েছিলেন এবং দলীয় পতাকাকে লাগানোকে কেন্দ্র করে যে অশান্তি হয় এবং তারপর তৃণমূল কর্মীরা আহত হন। এবং আজকের যে ঘটনা, বেওতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে উত্তেজনা। আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ। ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লার হুঁশিয়ারি নিয়ে তৈরি হয় বিতর্ক। কিছুদিন আগেই আমরা দেখেছি যে ঘটনা ঘটেছিল দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে। জাহাঙ্গীর হোসেন আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন। জাহাঙ্গীর, তোমাকে জানি কি যে ভাঙড় 2 নম্বর ব্লকের বেওতা 1 নম্বর এলাকায় সেখানে আইএসএফ কর্মীদেরকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আইএসএফ পক্ষে যেটা বলা হচ্ছে যে আইএসএফ কর্মী তার স্ত্রী সেই এলাকায় এবারে পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হয়েছিল। এবারে সে হঠাৎ করেই তিনি যখন মাঠে যাচ্ছিলেন সেই সময় তৃণমূল কংগ্রেসের একদল দুষ্কৃতী তারা তার উপর হামলা চালায় এবং মারধর করায়, এমনকি বন্দুকের বাট দিয়েও মারধর করে এক নালায় ফেলে দেওয়া হয়। তারপর পরিবারের লোকজন সেখানে তাকে ঠেকাতে গেলে, আশেপাশের লোক ঠেকাতে তাদেরও মারধর করায়। তারপরেই সেখান থেকে উদ্ধার করে নিয়ে জিরেনগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তা এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু অভিযোগ অস্বীকার করা আছে। তৃণমূল নেতা শওকত মোল্লা বা আরাবুল ইসলাম তারা দাবি করছেন যে তারা নিজেদের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে, তারা নিজেদের মধ্যে মারপিট করেছে। এই ঘটনার সাথে কোনো রকম ভাবে তৃণমূল কংগ্রেস জড়িত না। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইএসএফের পক্ষ থেকে পলিয়ার থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানাচ্ছেন আইএসএফ নেতৃত্বরা। জাহাঙ্গীর, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ঘটনা ঘটেছে, আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে এবং বারবারই আমরা এই ভাঙড়ে উত্তেজনার খবর পাই এবং এবারে যে অভিযোগ তা তৃণমূলের বিরুদ্ধে। ভাঙড়ের বেওতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে উত্তেজনার খবর। ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা আমরা জানি হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি যে হুঁশিয়ারি দেন সেখানে কার্যত প্রশাসনকেও চ্যালেঞ্জ জানিয়েছিলেন শওকত, জানিয়ে সরব হয়েছিল আইএসএফ এবং বিজেপি। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে খড়গাছিতে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে অশান্তি হয় এবং 3জন তৃণমূল কর্মী ওই ঘটনায় আহত হন এবং তার প্রেক্ষিতেই রবিবার হয় প্রতিবাদ সভা। শওকত মোল্লার কি বক্তব্য শোনাবো। মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, আইএসএফকে তো মারধর করেনি। আমার তো মনে হয় যে ভাঙড় 2 তো বিধায়ক হচ্ছে নওশাদ, ভাঙড় 2 জিতে আছে নওশাদ 2021 সালে। তা আমার মনে হয় এটা এখানে তৃণমূল কংগ্রেসকে যারা দোষারোপ করছে এটা তৃণমূল কংগ্রেস নয়। আমার মনে হয় আইএসএফেই, আমি যতটুকু খবর পেয়েছি, পুরানো আইএসএফ আর নতুন আইএসএফ তারাই মারপিট করেছে। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই।